সনে মাত্র 5 মাস আগে এদেশের জনগণের রক্ত নিয়ে গেলে রক্তের সাগরে গোসল করে যে আওয়ামী লীগ পালিয়েছে, কি করে মাত্র 5 মাসের মধ্যে তারা কর্মসূচি ঘোষণা দেওয়ার সাহস পেয়েছে, সেই কথাটি যদি বলতে যাই তার আগে বলতে হবে অনেক বক্তব্যের মাঝে অনেক বক্তারা বলে থাকেন 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই বিপ্লব ঘটেছে। আমি বলবো না না, 24-এর শুধু ছাত্র জনতার অভ্যুত্থানে এই বিপ্লব ঘটেনি, ব্যক্তিগত কোনো দলের কারণে এই বিপ্লব ঘটেনি। আমার খেটে খাওয়া অপমান জনসাধারণ খুনি হাসিনার শোষণ শাসন নিপীড়িত নির্যাতনে তিক্ত হয়ে দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে খুনি হাসিনাকে বয়কট করে অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে তাড়িয়েছে। কাজেই এই বিপ্লব বাংলাদেশি জনতার বিপ্লব, এই বিপ্লব এদেশের আপামর জনসাধারণের বিপ্লব। সেই বিপ্লবী জনগণের সেই বিপ্লবী খেতে কি পরিমাণ কীট পতঙ্গ এবং ভোমরা লেগেছে সেটা আগে বুঝতে হবে। ভাইয়েরা আমার, জনগণের এই বিপ্লবী ফসলে এমন প্রকার কীট পতঙ্গ এবং ভোমরা লেগেছে, আমি তার সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আমরা জানি বিগত দিনে স্বৈরাচার এরশাদের স্বৈরাচার জাতীয় পার্টির বংশধর যে জিএম খানের, যার কোনো নীতি নেই, যার কোনো লজ্জা নেই, যে প্রত্যেকটি দলের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের সাথে সেই মধুচূষা ভোমরার মতো ঘুরে বেরিয়েছে। আমরা দেখেছি 24-এর এই স্বাধীনতার পর এই উপদেষ্টা মণ্ডলের মধ্যে সর্ববৃহৎ একটি কীট পতঙ্গ হাজির হয়েছে, যার নাম আসিফ নজরুল। এবং এই কীট পতঙ্গের সাথে আরো কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা নিজে এই বিপ্লবের গাছের গোড়া কাটার ষড়যন্ত্র করছে। কাজেই আমরা কিছুদিন আগে দেখেছি ভারতের গণতন্ত্র দিবসে সেই কীট পতঙ্গ আসিফ নজরুল সহ এই জাতীয় পার্টির জিএম কাদের সহ বর্তমান এই যে সমস্ত নেতৃবৃন্দ যারা বাংলাদেশের জনতার সাথে প্রতারণা করে নিজেদের হাসর নাসর মোছানোর জন্য ভারতে গিয়ে পা ধরে বসেছিলেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। আমি বলতে চাই আমার প্রিয় বাংলাদেশের জনগণ, যুগের পর যুগ চলেছে, স্বাধীনতার 53টি বছর চলে গেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, কারণ দুষ্কৃতিক রাজনৈতিকদের কারণে। এদেশের মানুষের ভাগ্য কোন দলকে দিয়ে হবে না, কোন রাজনৈতিক বিদকে দিয়ে হবে না। এই দেশের সাধারণ মানুষের ভাগ্য সাধারণ মানুষেরই তৈরি করতে হবে। সেই জন্য সেই লক্ষ্যে রাজপথে আবারও নামতে হবে হয়তোবা, কারণ খুনি হাসিনা মাত্র 5 মাস আগে এদেশের জনগণকে যদি গুম করে শাপলা চত্বরে মানুষ মেরে ভারত থেকে সেনাবাহিনী এনে আমার দেশের জওয়ানদের হত্যা করে যদি আমার দেশে আবার কর্মসূচি দেওয়ার সাহস দেখায়, তাহলে বাংলাদেশের জনগণ শুনে রাখো, মাত্র 3 মাসের মধ্যে হাসিনা এদেশে আসার 3 মাসের মধ্যে বাংলাদেশ আর অঙ্গরাজ্য থাকবে না, ভারতের প্রদেশ হয়ে যাবে। কাজেই সেই খুনি শেখ হাসিনা যেহেতু তার আগ্রাসনে দেশ থেকে তাড়িয়েছি, আমাদের এই দেশকে শক্ত হাতে মুক্ত করতে হবে। ভারত যাতে